বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা যাদের চ্যানেল মনিটাইজেশন আছে ওপেন করলে কিন্তু এরকম একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। অনেকেই কিন্তু ঘাবড়ে গেছেন যেহেতু এটা মনিটাইজেশন সম্পর্কিত। আপনি যদি আর্ন সেকশনে ক্লিক করে দেন তাহলেও কিন্তু এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন। অনেকেই কিন্তু টেনশনে আছেন মনিটাইজেশনে কি তাহলে কোনো পরিবর্তন হলো? হ্যাঁ, অবশ্যই মনিটাইজেশনে অনেক বড় পরিবর্তন করা হয়েছে, যেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। গত 2 দিন আগে কিন্তু মেসেজটা আসছে, আমি ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসতে পারিনি। সো ফাইনালি ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম এবং সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে অনেকেই আমাকে মেসেজ করতেছেন, কমেন্টস করতেছেন যে ভাই নতুন একটা নোটিফিকেশন আসছে, কিংবা এটা আসলে কোনো সমস্যা হবে কিনা, চ্যানেলের ক্ষেত্রে আসলে ভালো নাকি খারাপ, যদি ইন ডিটেলস একটু বলতেন তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই হেল্পফুল হতো। সো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব, কারণ এটা কিন্তু মনিটাইজেশন সম্পর্কিত খুবই সেন্সিটিভ একটা বিষয়। সো এখানে তারা বলতেছে, তারিখ কিন্তু উল্লেখ করেছে স্টার্টিং অন 12ই মে 2025, অর্থাৎ 12ই মে 2025-এ কিন্তু এই আপডেটটা কনফার্ম করা হবে। টু ইমপ্রুভ ইওর আর্নিং পোটেনশিয়াল, we add automatic ad slot on tab of manual wins on your existing video. You can choose to continue managing your ad slot manually. সো এখানে তারা বলতেছে আপনি এখানে চয়েস করতে পারেন আপনি অটোমেটিকলি সিলেক্ট করবেন নাকি ম্যানুয়ালি সিলেক্ট করবেন। সো এটা হচ্ছে, বিশেষ করে আমি যদি একটু ভেঙে বলতে যাই তাহলে এটা হচ্ছে মনিটাইজেশনের অ্যাড সম্পর্কিত, যেটা ইউটিউব অনেকদিন হলো রিসার্চ করতেছে। কারণ আমরা অনেকেই আছি, আমাদের 8 মিনিটের ওপরে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোর ভিতরে কিন্তু আমরা নির্দিষ্ট জায়গাতে অ্যাড বসাতে পারতাম। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি, আমি ডিটেলস আপনাদেরকে বোঝাবো এবং এখান থেকে আপনাদের এই সেটিংসটা কী করতে হবে না হবে সেটাও কিন্তু আমি আপনাদের এই ম্যানেজে ক্লিক করে অবশ্যই দেখাবো। তো আপনাদের মধ্যে যারা কম্পিউটার ইউজ করেন তারা এই বিষয়টা ভালো বুঝবেন। মোবাইল থেকে কিন্তু আমার মনে হয় না কেউ এরকম কাজটা করেছেন। সো এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিড রোল অ্যাড স্লট, অর্থাৎ এখানে কিন্তু আমরা ম্যানুয়ালি ব্যক্তিগতভাবে অ্যাড বসাতে পারি। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা 15 মিনিটের ভিডিও, আমরা চাইলে কিন্তু 1 মিনিট পর পর অ্যাড বসাতে পারবো। আমরা অনেকেই জানি যত বেশি অ্যাড দেখানো হবে তত বেশি আমাদের ইনকাম হবে। সেই ক্ষেত্রে আমরা অনেকেই আসি 15 মিনিটের ভিডিওতে আমরা 1 মিনিট পর পর অ্যাড বসায় দিচ্ছি, যত বেশি অ্যাড আসবে তত বেশি ইনকাম হবে। কিন্তু এখানে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম একটু রিসার্চ করার পরে বুঝতে পেরেছে এখান থেকে ইনকাম বড়জোর আরও কম হচ্ছে। সেই ক্ষেত্রে ইউটিউব যদি মনে করে যে আপনার ভিডিওতে যেখানে অ্যাড দেওয়া সম্ভব বা যেখানে অ্যাড দেখানো উচিত সেখানে অ্যাড না দিয়ে আপনি অন্য কোনো জায়গায় অ্যাড বসাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ভিডিও যে দর্শক দেখতেছে অতিরিক্ত অ্যাড দেখার কারণে সে দর্শক কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করতেছে। আকর্ষণীয় কোনো জায়গায় যদি আপনার ভিডিওতে অ্যাড আসে তাহলে সেই আকর্ষণটা কিন্তু কেউ স্কিপ করতে পারবে না। আপনি অবশ্যই টেলিভিশন দেখেন, দেখা যাচ্ছে একজন 6 মারতেছে, ক্রিকেট খেলার কথা বলছি, 6 মারতেছে, বাউন্ডারি হয়ে গেল, সাথে সাথে মনে করেন রিভিউ দেখানোর আগেই অ্যাড দেওয়া শুরু করে দিল। এরকম হয় কিনা? আপনি টিভি সিরিয়াল দেখতেছেন, নাটক দেখতেছেন, আকর্ষণীয় জায়গায় গিয়ে কিন্তু অ্যাড দেখায় দিল, পরবর্তী পর্বে গিয়ে কিংবা কয়েক সেকেন্ড পরে গিয়ে আপনি সেই ফুটেজটুকু আবারও দেখতে পাচ্ছেন, আকর্ষণীয় অংশটুকু দেখতে পাচ্ছেন। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম অথবা এআই বর্তমান সময়ে কিন্তু এটা হ্যান্ডেল করছে এবং আপনাকে বলছে আপনি অটোমেটিক যদি চুজ করেন তাহলে আপনার কোন ভিডিওতে কোথায় অ্যাড দেখানো উচিত সেটা কিন্তু অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারবে। সেই জায়গাতে অ্যাড বসানোর কারণে আপনার ইনকামটা আরও বেশি হবে। সো এখানে কিন্তু আপনারা অনেকেই বুঝবেন না, আমি আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে আমরা কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিচ্ছি। কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি একটা বড় ভিডিও অর্থাৎ 15 মিনিটের একটা ভিডিও ওপেন করি, ওপেন করার পরে বন্ধুরা এখান থেকে আমরা যদি পেন আইকনের উপরে ক্লিক করে দেই, পেন আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এটার উপরে ক্লিক করে দেই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডেড স্লট কিন্তু এখানে 3টা দেখানো হচ্ছে, প্রি রোল অ্যাডস, মিড রোল অ্যাডস, পোস্ট রোল অ্যাডস। এটা ভিডিও শুরুতে, একটা মাঝখানে, এটা শেষে, ঠিক আছে? এই ভিডিওতে কিন্তু এরকমভাবে দেখানো হচ্ছে এবং অ্যাডের টাইপ কি এখান থেকে দেখতে পাচ্ছেন স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাডস, ডিসপ্লে অ্যাড। সো এগুলো কিন্তু আমাদের একটা 15 মিনিটের ভিডিওতে দেখানো হচ্ছে, অর্থাৎ 8 মিনিটের ওপরে ভিডিও গেলেই আপনার ভিডিওতে কিন্তু এই অ্যাডগুলো দেখানো হয় এবং এই অ্যাডের থ্রুই কিন্তু আপনারা ইনকামটা পান। সো এখন দেখুন আমরা যদি একটা ছোট ভিডিও ওপেন করি 8 মিনিটের নিচে, সেক্ষেত্রে এখান থেকে আমাদের ভিডিও হচ্ছে এটা 6 মিনিট। এই ভিডিওটা আমরা ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পরে এডিটস অপশনে ক্লিক করে দিচ্ছি, এডিটস অপশনে ক্লিক করার পর এখানে মনিটাইজেশন অপশন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অপশন কিন্তু মাঝখানেরটা নাই। মিড রোল অ্যাডস এটা কিন্তু এখানে নাই, কারণ 8 মিনিটের নিচের ভিডিওতে মাঝখানে কোনো অ্যাড দেখানো হয় না, শুরুতে দেখানো হয় অথবা শেষের দিকে দেখানো হয়। কিন্তু আপনি যখন 8 মিনিটের উপরে ভিডিও বানাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে মাল্টিপল অ্যাড আপনি নিজে বসাতে পারতেন এতদিন পর্যন্ত, কিন্তু আপনি এখন যদি অটোমেটিক সেট করেন তাহলে যেখানে অ্যাড বসানো উচিত ইউটিউব অ্যালগরিদম সিস্টেম এআই এর দ্বারা কিন্তু সেই কাজটা করে দেবে। এখন যদি আপনাদের মূল সেটিংসটা আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি সেই নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে ম্যানেজে যদি ক্লিক করে দেই, ম্যানেজে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই যে একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে কিন্তু 2টা অপশন দিয়ে দিয়েছে তারা,
এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক আর এটা হচ্ছে ম্যানুয়ালি। আপনি যদি ম্যানুয়ালি সিলেক্ট করে দেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার অ্যাড বসাতে হবে। ইউটিউব এআই সিস্টেম কিংবা ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার ভিডিওতে অ্যাড বসাবে না। সেক্ষেত্রে আপনি নিজে থেকেই প্রত্যেকটা ভিডিওতেই ভেঙে ভেঙে অ্যাড বসাতে হবে। শুরুতে একটা বসালেন, মাঝখানে একটা বসালেন, লাস্টের দিকে বসালেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আপনার 100% হবে। কারণ আপনার ভিডিওর যেখানে আকর্ষণীয় জায়গা সেই জায়গাতে অ্যাডটা না বসে আপনি যেখানে কথা বলছেন না কিংবা একটু স্কিপ করেছেন কিংবা আপনি কোনো ট্রানজিশন সেট করেছেন সেই জায়গাতে গিয়ে একদম মূল পার্টে গিয়ে আপনার অ্যাডটা শো হয়ে গেল, কিংবা একটা বোরিং পার্টে গিয়ে অ্যাডটা শো হয়ে গেল, কিংবা অতিরিক্ত পরিমাণে আপনি অ্যাড দেখালেন, সেই ক্ষেত্রে কিন্তু ইনকামটা বাড়ার জায়গায় আরও কমে যাবে। কিন্তু আপনি যখনই অটোমেটিক সিলেক্ট করে দেবেন, অটোমেটিক সিলেক্ট করলে কি হবে, অ্যালগরিদম সিস্টেম যেখানে অ্যাড দেখানো উচিত সেইখানেই কিন্তু অ্যাড দেখাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওর ইনকামটা কিন্তু বেশি হবে এবং অ্যাডের পরিমাণটাও কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম বেশি বসাতে পারবে। এখান থেকে আপনাকে অবশ্যই, আপনি যদি মনে করেন যে না আমি এত ঝামেলা করব না, আমি অটোমেটিক সিস্টেমের ওপরে অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের হাতে আমি সব কিছু ছেড়ে দেবো, সেক্ষেত্রে আপনি টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট এখানে ওপরেরটা সিলেক্ট করে জাস্ট সেভ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমার 8 মিনিটের উপরে ভিডিও আমি যেগুলো আপলোড করবো সেগুলোতে আমি নিজের মতো করে অ্যাড সেট করে দেবো, তাহলে নিচেরটা সিলেক্ট করে সেভ করে দেবেন। সো আমি কোনো প্রকার ম্যানুয়ালি সেট করবো না, আমি ভিডিও আপলোড করতেছি, মনিটেশন অন করে দিব, দেন ইউটিউব অ্যালগরিদম সিস্টেম যেভাবে ভিডিওতে অ্যাড দেখায় সেভাবেই আমি রাজি। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আবারও একটা নোটিফিকেশন চলে আসবে। এখানে রিভিউ নামে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রিভিউ। সো আপনি যদি রিভিউতে ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও এই অপশনটা চলে আসছে, অর্থাৎ আপনি সেভ করেছেন সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। সো এটা কিন্তু আপনার কিছু সময় বাদে চলে যাবে। আপনি এটাকে জাস্ট রিভিউ বারবার আপনাকে করতে বলছে এই কারণে যেন আপনার কোনো ভুল না হয়। আপনি অবশ্যই যেন একটু সতর্ক থাকেন এবং আপনাকে কি করতে হবে না হবে সেটা যেন আপনি বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা রিফ্রেশ করা মাত্র এখন এই নোটিফিকেশনটা কিন্তু আর নাই। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।